সুলতান মিয়ার ঘটনার পর পেটকাটা মজিদপুর গ্রামের সবাই নড়েচড়ে বসে। সুলতান মিয়ার মুখে অত চুল আসলো কোথা থেকে? সবার মনে একই প্রশ্ন তখন। তো যাই হোক, দিন গড়িয়ে মাস যায়। সুলতান মিয়ার সুস্থ হতে পুরো 6 মাসের মতো লাগে। এরই মধ্যে ওই পুকুর ঘাটে ঘটল আরেকটি সাংঘাতিক ভয়ঙ্কর ঘটনা। সুমন আর সিরাজ খুবই ঘনিষ্ঠ বন্ধু। খেলাধুলা আর দুরন্তপনা ওদের সবকিছু একসাথে। কিশোর বয়স 11 থেকে 12 এর কাছাকাছি হবে হয়তো। একদিন দুপুর 12টার দিকে সুমন সিরাজকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। সুমন সিরাজকে বলে, চল সিরাজ, কাগজের নৌকা বানিয়ে মিয়াবাড়ির পুকুরে ঘাটলায় বসে পানিতে ছাড়ি আর খেলা করি। সিরাজ বিনা বাক্যে রাজি হয়ে যায়। সিরাজ ওর মাকে ডাক দিয়ে বলে, মা, ভাত বাড়ো, আমি একটু আসছি। এই বলে ছুটে বেরিয়ে যায় বাসা থেকে। সিরাজের মা তখন রান্না করছিল। সিরাজের মা সিরাজকে বারণ করেন এই ভর দুপুরে কোথাও না যেতে, কিন্তু কে শোনে কার কথা? ততক্ষণে সুমন আর সিরাজ হাওয়া। ওরা তত সময়ে মিয়াবাড়ির পুকুরের ঘাটলায় পৌঁছায়। শানের ঘাটলার উপরে বসে কাগজ দিয়ে নৌকা বানায়। সুলতান মিয়ার ঘটনার পর গ্রামে একটা চাপা আতঙ্ক বিরাজ করলেও কেউ কিন্তু তখনও মিয়াবাড়ির পুকুরের ভৌতিক রহস্য সম্পর্কে কিছুই জানত না। সুমন আর সিরাজ মিয়া বাড়ির ঘাটে বসে কাগজের নৌকা তৈরি করে। দুজন ঘাটলা দুদিকে মুখ করে পানির দিকে উপুর হয়ে নৌকা পানিতে ভাসালো। সুমনের ঠিক পেছনে সিরাজ। সুমন হঠাৎ একটু পেছনে হেলতেই সিরাজের সাথে ওর ধাক্কা লাগে। পানিতে কিছু পড়ার শব্দ হতেই সুমন পিছনে তাকিয়ে দেখে সিরাজ ওর পেছনে নেই। তার মানে সুমন ভাবল সিরাজ হয়তো পানিতে পড়েছে। ওর মধ্যে তখন আতঙ্ক কাজ করছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। সুমন সিরাজের নাম ধরে জোরে জোরে ডাকতে লাগলো, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। আজব একটা ব্যাপার, কোথায় গেল সে? সিরাজ যে পানিতে পড়েছে এটা বোঝার কোনো উপায় নেই। পুকুরের পানি ছিল একেবারে শান্ত, যেন কিছুই হয়নি, এমন শান্ত পানি। পুকুরে যখন কিছু পড়ে সেখানে পানি যেমন আলোড়ন হয় তার কোনো লক্ষণই নেই পানিতে। সুমন চারিদিকে একবার ভালো করে তাকালো। আজব তো, সিরাজ গেল কই? ও কি মজা করছে? আবার ভাবলো, তাহলে পানিতে কি পড়ার শব্দ হলো? সুমন যেখানে সিরাজ দাঁড়ানো ছিল সেখানে পানিতে ভালো করে তাকালো। দেখলো পানির রংটা কেমন যেন কালো কালো হয়ে আছে। ওর কিশোর চোখ তখন ঠিকমতো ধরতে পারেনি। আসলে ওটা পানির কালো রং নয়, ওটা ছিল অজস্র কালো চুল, যা সাপের মতো কিলবিল করছিল পানির নিচে, আর সিরাজকে গ্রাস করছিল হয়তো। সিরাজকে হারিয়ে সুমন ছুটতে ছুটতে সোজা সিরাজদের বাড়িতে চলে যায়। হাঁপাতে হাঁপাতে সিরাজের মাকে সব খুলে বলে। সিরাজের মা তখন চিৎকার করে কান্না শুরু করে ছেলে হারিয়ে। সুমনের পেছনে ছুটতে ছুটতে চলে আসে মিয়াবাড়ির ঘাটের কাছে। সিরাজের মায়ের আহাজারিতে ততক্ষণে প্রচুর লোক জমা হয় মিয়াবাড়ির পুকুর ঘাটে। 2-3 জন শক্ত সমর্থ যুবক পুকুরে নেমে তন্ন তন্ন করে পুরো খুঁজেও কোথাও সিরাজকে পেল না। একজন ঘাটলার নিচ থেকে চেক করে দেখার জন্য ঘাটলার কাছাকাছি গিয়েছিল। কাছে গিয়ে দেখলো ঘাটলার নিচে পুরোটা অন্ধকার, যাকে বলে ঘুটঘুটে অন্ধকার। এক জায়গায় পানিটা পুরো জমাট কালো হয়ে আছে। যিনি তখন ঘাটলার নিচে খুঁজতে গিয়েছিল সে ভয়ে উপরে উঠে আসে। সিরাজকে পানির নিচে না পেয়ে সবাই পুকুরে ঘাটে বসে ভাবছে ছেলেটা গেল কই? পানিতে তো নেই, আর পানিতে ডুবে গেলে তো পুকুরেই থাকার কথা। তখন সুলাইমান মিয়া প্রশ্ন করলো, পুরো পুকুরটা ভালো করে খুঁজেছো তো? জি মিয়া সাহেব, ঘাটলার নিচটা ঠিকমতো দেখা যাচ্ছে না অন্ধকারে, আর বাকি জায়গায় মানে পুরো পুকুর খোঁজা হয়েছে। তখন সবাই আবার সিদ্ধান্ত নেয় আবার পুকুরে নেমে ঘাটলার নিচটা সবাই ভালো করে দেখবে। ভয়কে মন থেকে দূর করে ঘাটলার নিচে ঢুকে গিয়ে সিরাজকে পাওয়া গেল। যেহেতু অনেক সময় অতিবাহিত হয়েছে তাই সবাই সিরাজকে পেলেও মৃত ভাবল। ওর নিথর দেহ নিয়ে বাড়ির দিকে রওনা দেয় সবাই। বিকাল 4টার দিকে হঠাৎ করেই
আগন্তুকদের মধ্যে কয়েকজন লক্ষ্য করল সিরাজের দেহটা নড়ে উঠল। সিরাজকে নড়ে উঠতে দেখে সবাই ওকে নিয়ে বরিশাল শহরে হাসপাতালের দিকে রওনা দিল। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার ওকে মৃত ঘোষণা করল। ওকে পুকুর থেকে উঠিয়ে বাসায় না নিয়ে সোজা হাসপাতালে নিয়ে গেলে হয়তো বাঁচানো যেত। বাসায় শুয়ে রেখে অনেক বড় ভুল হয়েছে। ডাক্তার ওর মুখ খুলে দেখল রাশি রাশি কালো চুলে মুখ ভর্তি। ডাক্তার নিজেই আশ্চর্য হয়ে যায়, এত কালো চুল কোথা থেকে আসলো? সিরাজের মৃত্যুর প্রধান কারণ ছিল সেই চুল। সিরাজের গলা আর শ্বাসনালীতে চুল আষ্টে পৃষ্ঠে আটকে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ডাক্তারের একটা কথা, সিরাজের শরীরে নাকি এক ফোঁটা রক্ত অবশিষ্ট ছিল না, পুরো শরীর রক্তহীন ফ্যাকাশে ছিল। এরপর সেই রহস্যময় পুকুরে আর কেউ ভুলেও গোসল করতে নামতো না। একসময় পুকুরটা পরিত্যক্ত হয়ে থাকে। দিন দিন মিয়াবাড়ির অবস্থাও খারাপ হতে থাকে। একসময় সুলাইমান মিয়া নিঃস্ব হয়ে যায়। এর কয়েক বছর পর অভাব আর দৈন্যদশাতে দোকান মিল সব বিক্রি করে গ্রাম ছেড়ে চলে যায় তার বউ সর্বানুকে নিয়ে। লোকমুখে এখনও প্রচলিত আছে, সিরাজের ঘটনার পর কয়েকদিন রাতে পুকুরে নাকি জোরে জোরে কোনো কিছু পড়ার শব্দ পাওয়া যেত। দূর থেকে মনে হতো পুকুরের পানিতে তুফান চলছে। গ্রামবাসীর ধারণা এরকম কোনো কিছু নিয়ে প্রচণ্ড ভয় আর বউকে প্রচুর ভালোবাসার কারণেই সুলাইমান মিয়া ভিটা বাড়ি খালি রেখে অজানা উদ্দেশ্যে পা বাড়ায়। পরে তার আর খোঁজ পাওয়া যায়নি। প্রায় দিন রাতে শুধু সর্বানুই শুনত তাদের পুকুরের দক্ষিণ পাড়ে বসে কোনো এক কিশোর ছেলে কান্না করছে। এই কান্নার শব্দ তাকে ঘুমাতে দেয়নি অনেক রাত। 2 রাত তো সুলাইমান মিয়া নিজের টর্চ নিয়ে খুঁজতে গিয়েছিল, কিন্তু কাউকে পুকুরে আশেপাশে পায়নি। সুলাইমান মিয়া গ্রাম ছেড়ে চলে যাওয়ার পর তার পুকুর বছরের পর বছর পরিত্যক্ত হয়ে থাকে। বাড়িটা বিক্রি করলেও পুকুরটা কেউ কিনতে চায়নি। গ্রামবাসীরা দিনের বেলায় পুকুরটা এড়িয়ে চলত, রাতে তো কেউ ওটার কাছেও ঘেঁষত না। এইভাবে বছর গড়িয়ে 1998 সাল চলে আসে। গ্রামের ছেলে মেয়েগুলা তখন বড় হয়ে যায়। সুলাইমান মিয়ার সময় তারা যুবক ছিল, এখন তারা বৃদ্ধ। গ্রামের মানুষ রহস্যময় পুকুরের কথা তখন ভুলে গিয়েছিল। আর মিয়াবাড়ির পুকুরটাও ততদিনের শ্যাওলা আবর্জনায় ভরে গেছে অনেকটা। 1998 সালে আবারও ঘটল এক মর্মান্তিক ঘটনা। গ্রামের শান্ত স্বভাবের মিষ্টি মেয়ে জরিনা ক্লাস 4-এ পড়ে, খুবই শান্ত স্বভাবের। একদিন স্কুল ছুটির পর বান্ধবী রুবিকে নিয়ে বাড়ি ফিরছিল। তখন বিকেল 3টা হবে। রবিনা আর জরিনাদের বাড়ি 2 পথে, মিয়াবাড়ি পর্যন্ত এক রাস্তা। গল্প করতে করতে বাড়ির পথে হেঁটে গেল 2 বান্ধবী। মিয়াবাড়ির একটু কাছেই রুবিনাদের বাড়ি, আর জরিনার বাড়ি যেতে হবে মিয়াবাড়ি পার হয়ে। 2 বান্ধবী হাঁটছিল গ্রামের রাস্তায়। হঠাৎ জরিনার পায়ে গরুর গোবর লেগে যায়। জরিনার মনটা একটু খারাপ হয়ে যায় পায়ে গোবর লাগাতে। সে মনে মনে ভাবল, কাল তো এই জুতো পরে স্কুলে যেতে হবে, এখন কি করা যায়। এটা নিয়ে যখন ও ভাবছে তখন ওরা রুবিনার বাড়ির কাছে চলে আসে। রুবিনা জরিনাকে বিদায় দিয়ে চলে যায়, আর জরিনা তখন কিছুটা অন্যমনস্ক। ও ভাবছে কিভাবে গোবরটা পরিষ্কার করা যায়। আনমনে হাঁটছে আর ভাবছে। হাঁটতে হাঁটতে সামনে মিয়াবাড়ির পুকুর পড়ল। পানি দেখে জরিনার মন খুশিতে ভরে গেল। মনে মনে ভাবল, যাক, পা আর জুতো এখন পরিষ্কার করা যাবে। পুকুরের ঘাটলায় দাঁড়িয়ে একটু থমকে পুকুরের দিকে তাকালো। আজ কেমন যেন ওর একটু ভয় ভয় করছে পুকুরের পানি দেখে। পুকুরে পানি দেখে ওর মনে হচ্ছে পুকুরটা যেন ওকে হাতছানি দিয়ে ডাকছে, বলছে, আয়, কাছে আয়, জুতো পরিষ্কার করবি, আয়। জরিনা ঘাটলার সিঁড়ি মারিয়ে পুকুরের দিকে এগিয়ে যায়। সিঁড়িতে পা দিতেই কয়েক বছরের অব্যবহৃত থাকা ঘাটলার শ্যাওলার মধ্যে পা পিছলে সোজা গিয়ে পুকুরে পানিতে পড়ে যায়। আর জরিনা পানিতে পড়ে শুধু একবার মা বলে চিৎকার করে। ওটাই ছিল ওর শেষ চিৎকার। আর ফিরে আসেনি জরিনা। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও জরিনার খোঁজ নেই দেখে ওর বাবা মা এলাকার সব জায়গায় তন্ন করে খোঁজে। রুবিনাদের বাসায় যায়। রুবিনা বলে ওরা আজ একসাথে স্কুল থেকে এসেছে। রুবিনা আরও জানালো, জরিনা তো তার বাড়ির দিকেই গেল, মিয়াবাড়ি পর্যন্ত তার সাথে ছিল, তাহলে গেল কই? এরপর পুরো গ্রাম খুঁজেও জরিনাকে পাওয়া গেল না। ওর বাবা মা তখন পাগল প্রায়। সারা বিকেল সন্ধ্যা খুঁজল পুরো গ্রাম আত্মীয়দের বাসায়,
কোথাও পেল না জরিনাকে। রুবিনাও কিন্তু দেখেনি জরিনাকে মিয়াবাড়ির পুকুরে নামতে। দিনের আলো শেষে রাত চলে আসে। জরিনার মা পাগলের মতো প্রলাপ বকছে আর কাঁদছে। অতটুকু মেয়ে গেল কোথায়? একবার মনে খারাপ চিন্তা উদয় হলো, কেউ নিয়ে গেল না তো, ছেলে ধরা বা অন্য কেউ? রাতটা একরকম নির্ঘুমই গেল জরিনার বাবা মায়ের। একমাত্র মেয়েকে হারানোর শোকে মেয়েটা কোথায় আছে? শেষ রাতের দিকে জরিনার মায়ের চোখটা একটু লেগে আসলো ঘুমে। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখলেন জরিনা কাঁদছে আর বলছে, মা, তোমরা আমাকে একা রেখে ঘরে ঘুমাও কিভাবে? আর আমার একা একা প্রচুর ভয় করছে, আমাকে পানির মধ্য থেকে তুলে আনো, আমার খুব কষ্ট হচ্ছে, আমার চারপাশে অনেক চুল, চারপাশে প্রচুর অন্ধকার। মা, আমি পানিতে পড়ে গিয়েছিলাম, আর যখন উঠতে গেছি তখন এক মহিলা আমাকে তোমার কাছে যেতে দেয়নি, আমাকে টেনে ধরে রেখেছে। মা, আমার খুব ভয় করছে, আমাকে এখানে রেখে তোমরা ঘুমাচ্ছ মা? জরিনার কথাগুলো আত্মচিৎকারের মতো ওর মায়ের কানে ঢুকলো। ঘুম থেকে ধর্মর করে উঠে জরিনার মা। জরিনার মায়ের কাছে মনে হচ্ছিল যে জরিনা বুঝি তার মায়ের কানে মুখ দিয়ে সাহায্য চাচ্ছে। সে হাউমাউ করে কান্না শুরু করলো, আর স্বপ্নে যা যা দেখেছে সব জরিনার বাবাকে খুলে বলল। জরিনার বাবা সব শুনল, কিন্তু চুলের কথা শুনে কোনো কুলকিরানা পেল না। পরের দিন ভোরে গ্রামবাসীর অনেকেই জরিনাদের বাড়িতে জড়ো হলো। জরিনার বাবা তাদেরকে সব কথা বলতেই তারা সকলে মিয়াবাড়ির পুকুরের দিকে গেল এবং সেখান থেকে জরিনার লাশ উদ্ধার করল। এরপর গ্রামবাসী একটা জিনিস ভেবে কুলকিনারা পায়নি, জরিনা কিভাবে মিয়াবাড়ির পুকুরে গেল, জরিনার মুখে এত চুল কোথা থেকে আসলো, আর জরিনার মায়ের স্বপ্ন কি সত্যি ছিল? এরপর আর কোনোদিন জরিনার মা জরিনাকে স্বপ্নে দেখেনি। মিয়াবাড়ির পুকুরের রহস্য আর উন্মোচন হয়নি। কি আছে ওই পুকুরের নিচে তা আজও অজানা। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn.